দর্শক, ভয়ঙ্কর সেই জঙ্গল সলিমপুর, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করলে তাদেরকে হত্যা করা হয়, সেই জঙ্গল সলিমপুরে সোমবার একটি বড় অপারেশন চালিয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। স্টুডিওতে আমার সঙ্গে আছেন সৌরভ আপা, তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনি। সোমবার ভোর থেকেই, মূলত ভোর 5টা থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং যৌথ বাহিনীর 3000 বেশি সদস্য কিন্তু তারা এই অভিযানে অংশ নেয়। এবং আমরা জানি যেখানে র্যাব, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে সংস্থাগুলো আছে তাদের কর্মীরা কিন্তু এই বড় একটি অভিযানে অংশ নিয়েছিল। এবং এই অভিযান কিন্তু নজিরবিহীন বলছি, গত 21 বছরে এই ধরনের অভিযান করা হয়নি। এবং অভিযানের যদি মাত্রাটা আমরা দেখতে পাই যে 3000-এর বেশি যেমন সদস্যরা ছিল, সেই সাথে হেলিকপ্টার, ড্রোন, বডি অন ক্যামেরা, ডগ স্কোয়াড থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যাবতীয় যা আছে তারা কিন্তু তা নিয়ে এই অভিযানে নেমে পড়েছিলেন। সলিমপুর মূলত বলা হয় অপরাধীদের অভয়ারণ্য, এবং সারা বাংলাদেশ থেকে এবং চিটাগাং অঞ্চল, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় যারা অপকর্ম নানান করেন তারা অনেকে গিয়ে কিন্তু সেখানে আশ্রয় নেন। এবং পুরো জায়গাটি একটি উপদ্রুত অঞ্চল, যেখানে সরকার থাকলেও সরকারের যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও সেখানে তাদের নিয়ন্ত্রণ নেই। জানেন নিশ্চয়ই, সম্প্রতি র্যাবের একটি দল সেখানে একটি অভিযান পরিচালনা করতে যায় এবং একজন র্যাবের সদস্যকে কিন্তু হত্যা করা হয়। সেখানে আরও 3 জনকে বেধড়ক পিটিয়ে এবং তারা গুরুতর আহত হয়েছিলেন, মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এরকম একটি পরিস্থিতিতে আসলে কিন্তু তখন থেকেই বোঝা যাচ্ছিল যে একটি অভিযান পরিচালিত হবে। এবং বিশেষ করে এই যে র্যাব সদস্যের হত্যার ঘটনায় যারা শীর্ষ আসামি ছিলেন তাদের গ্রেপ্তার, এবং সাথে এখানকার যে ইয়াসিন, যে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন, তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের জন্যই কিন্তু এই অভিযানটি শুরু হয়েছিল। এবং আমাদের সংবাদদাতারা আমাদের কিন্তু জানিয়েছেন, যখন এই অভিযানটি শুরু হয় তখন থেকেই কিন্তু তারা নানাভাবেই প্রস্তুতি নিয়েছিলেন। যেহেতু একটি দুর্গম অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল, যেখানে ছোট 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 গ্রাম দিয়ে ভরা, এবং পাহাড়ি অঞ্চল, একটি পাহাড়ের গুহা থেকে আরেকটি পাহাড়ের গুহায় দ্রুত চলে যেতে পারে যারা ওই অঞ্চলের সন্ত্রাসী এবং যারা পুরো এলাকার ম্যাপটি জানে, তারা কিন্তু খুব দ্রুত এখানে পালিয়ে যেতে পারে, যার ফলেই কিন্তু অভিযান পরিচালনা এতটা কঠিন ছিল এতদিন এখানে। এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়ে আশেপাশের পুরো এলাকা এবং যে সংযুক্ত সড়কগুলো আছে সেগুলোতেও কিন্তু যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এবং তারপরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু জানিয়েছেন এবং উপস্থিত সাংবাদিকরাও দেখেছেন যে ট্রাক, গাছের গুঁড়ি থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয় রাস্তায়, যাতে সেনাবাহিনীর এপিসি বা এই ধরনের গাড়িগুলো এবং পুলিশের যানবাহন, যাতে সাজোয়া যানবাহন না যেতে পারে সেখানে। এবং সেখানে কিন্তু তারা কালভার্ট ভেঙে দেয়, পর্যন্ত কালভার্ট ভেঙে আটকে দেওয়া হয় পথ। এরপরেও কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেখানে পৌঁছায় এবং অভিযানটি পরিচালনা করে। এবং সারাদিন আমরা যতদূর প্রথমে খবর পেয়েছিলাম, প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছিলাম 15 জনকে এখানে আটক করা হয়েছে, 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে আরও দেশীয় অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশে যে বিকেলে অভিযান শেষ হওয়ার পরে যে সর্বশেষ ব্রিফ জানিয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে 12 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং বলা হচ্ছে বেশ কিছু অপরাধী যারা বোরকা পরে বিভিন্নভাবে হয়তো পালিয়ে গেছে বা কিছু দুর্গম যে গুহাগুলো আছে পাহাড়ের, সেখানে আশ্রয় নিয়ে থাকতে পারে। আমরা জানতাম সুন্দরবনের জলদস্যুরা বা অনেক জায়গায় আছে, কিন্তু জঙ্গল সলিমপুর কিন্তু একটা অজানা অধ্যায় হয়েই ছিল দীর্ঘদিন। এখানে শুধু যারা অপরাধ নিয়ে চর্চা করেন বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাই জানতেন, কিন্তু এর পেছনের যে এরকম একটি ভয়ঙ্কর উপদ্রুত অঞ্চল, সেটি খুব একটা জানা ছিল না, সেটি আসলেই জানা ছিল না। এবং এই অভিযানের মাধ্যমে হয়তো পুরো এলাকায় একটা আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণের একটা সুযোগ আসবে এবং আইনের সুশাসন ফিরে আসবে বলছেন স্থানীয়রা। কিন্তু অনেকেই দেখছি আমরা যে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন, সাধারণ মানুষ যারা, তারা বলছেন যে ওইখানে যে কোনো কিছু একটা কাজ করতে গেলেই সেখানে বড় অঙ্কের চাঁদা দিতে হয় এবং সেখানে সরকারের প্যারালাল একটি গভর্নমেন্ট কিন্তু তৈরি করে ফেলা হয়েছিল, যেটা অপরাধ এবং মাফিয়াদের গভর্নমেন্ট। তো এটির অবসান হয়তো হবে এরপরেই, আমরা আশা করছি। এবং দেখা যাক আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান কতটা কার্যকর হয়।